নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ভোলা মাছ দিয়ে সর্ষে বাটা। চলো, ধুয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে। এবার আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে, দেখুন। তারপরে এখানে আমি মশলা করে নেব। জিরে নিয়ে নিয়েছি আমি এখানে, জিরেটাকে ভালো করে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো, আমি পাটাই করে নিয়েছি। আমি এখানে নিয়ে নেব আদা পরিমাণ মতন। আমি অল্প মশলা দিয়েই করেছি, দেখুন। এবারে আমি আদা বাটা হয়ে গেছে, এবারে আমি এখানে আদাটাকে তুলে নেব। এবারে আমি এখানে লঙ্কা বেটে নেব, কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল দিতে পারো। লঙ্কা বাটা হয়ে গেছে, আমি এবার লঙ্কাটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব সর্ষে পরিমাণ মতন। সর্ষে বেশি দিলে তেতো হয়ে যায়, সর্ষের পরিমাণটা কম দিলেই ভালো টেস্ট লাগে খেতে। দেখো, সর্ষে বাটা হয়ে গেছে আমার। সর্ষেটাকে আমি এবারে তুলে নেব। তুলে নেওয়ার পরে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, মাছগুলোকে দিয়ে দেব। সর্ষের তেলে মাছগুলোকে ভাজবে, সর্ষের তেল দিয়ে রেসিপিটা করবে, ভালো লাগবে খেতে। এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো। দিয়ে নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। নাড়াচাড়া করার পরে এবারে আমি এখানে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করার পরে এবারে আমি এখানে লবণ দিয়ে দেব স্বাদ মতন, হলুদ দিয়ে দেব স্বাদ মতন। দিয়ে নাড়াচাড়া করার পরে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি স্বাদ মতন চিনি দিয়ে নিলাম। দিয়ে স্বাদ মতন খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি সর্ষে দিয়ে দিয়েছি, বাটা সর্ষে। এবারে নাড়াচাড়া করার পর মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে 2-3 মিনিট রান্না করার পরে হয়ে গেছে রেসিপি তৈরি। যারা যারা আমার চ্যানেল নতুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব